বাসায় মাটি না থাকার কারণে শখের গাছগুলো লাগাতে 2 দিন সময় লেগে গেল। গাছগুলো নিয়ে এসে 2 দিন রেখে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। কালকের ব্লগে দেখেছেন গাছ কিনে নিয়ে এসেছিলাম। আসলে কয়েকদিন আগেই গাছ কিনে নিয়ে এসেছিলাম। গাছ কিনে নিয়ে আসার পরে 2 দিন আমাকে এমনিতেই রেখে দিতে হয়েছিল গাছগুলো, কারণ বাসায় মাটি ছিল না। আমরা যারা শহরে থাকি তারা জানি যে বিল্ডিং বাসা হয়ে যাওয়ার পরে আশেপাশে ফাঁকা জায়গা একদম থাকেই না, আর মাটির এত সংকট হয়ে যায় তখন, মানে কি আর বলবো। তো আজকে সকালে ছোট ভাইকে একটু বলাবলি করে মাটি নিয়ে আসালাম। ও যেতেই চাচ্ছিল না, ওকে বললাম গাছ দুটো অনেক শখ করে এনেছি, মাটি ছাড়া কিন্তু গাছগুলো বেশিক্ষণ রাখা যাবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে ভাই গিয়ে গ্রামের দিক থেকে মাটি নিয়ে আসছে। কালকে আম্মু নিয়ে আসতে চাইছিল, গ্রামের বাড়িতে গেছিল, কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আম্মুর মনেও নাই, নিয়ে আসে নাই। পরে আজকে সকালে আম্মুকে বললাম, পরে বলল যে তোর ভাইকে বল তাহলে ও নিয়ে আসবে। তো আমি আমার ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে মাটি এনে দিল। তারপরে এই যে আমি আমার শখের গাছগুলো লাগাচ্ছি। 2 দিন আগে নিয়ে এসে গাছের সাথে যে মোটা হচ্ছে পলি বা সিমেন্টের বস্তা বাঁধা থাকে, ওইটা খুলে ফেলে আমি 2টা টবের মধ্যে গাছগুলোকে রেখে দিয়েছিলাম এবং গাছগুলোকে পানি দিচ্ছিলাম। ফাইনালি 2 দিন পরে এই যে গাছের গোড়াতে মাটি দিয়ে নিলাম। একে একে আমি 2টা গাছই লাগিয়ে নিব। আমার এখন হচ্ছে কাঠগোলাপের গাছটা লাগানো শেষ, আর এখন আমি মাধবীলতা গাছটার গোড়ায় এখন মাটি দিয়ে নিব। তাহলে আমার 2টা গাছই লাগানো হয়ে যাবে। এইদিকে আকাশে অনেক মেঘ করেছে, কখন যে বৃষ্টি হয়। এই কয়দিন প্রতিদিন বিকালবেলা বৃষ্টি হচ্ছে, বাইরে একদমই বের হওয়া যাচ্ছে না। তো দুপুরবেলা সব কাজ শেষ করে তারপরে গাছ দুটো লাগাতে বসেছি। এই তো গাছগুলো লাগানো মোটামুটি আমার শেষ হয়ে গেছে। মাটিগুলো অনেক ভালো ছিল, যেহেতু গ্রামের দিক থেকে এনেছে। মাটিগুলো দোআঁশ মাটি আর খুবই ভালো। তারপরে গাছগুলো লাগানোর পরে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি। 2টা গাছেই একে একে পানি দিয়ে দিলাম। গাছ দুটো কিন্তু এখনও তাজাই আছে, অনেক ফ্রেশ লাগছে গাছগুলো। আর অনেক শখ ছিল এই 2টা গাছের, শখ পূরণ হয়ে গেল। কাঠগোলাপ তো এমনিতেই আমার অনেক ভালো লাগে, আর মাধবীলতা গাছটা পাশের বাসায় একজন লাগিয়েছে, ওইটা দেখে অনেক শখ হয়েছে যে আমিও বারান্দাতে লাগাবো। গ্রিল বেয়ে গাছটা উপরে উঠে যাবে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, চারিদিকে একদম ঠান্ডা একটা আবহাওয়া, আর অনেক সুন্দর লাগছে চারপাশ একদম বৃষ্টি ভেজা। তারপরে এই যে গাছ দুটোকে আমি বারান্দায় এনে রেখে দিয়েছি, আর মাধবীলতা গাছটা একদম গ্রিলের কর্নারে রেখেছি যাতে মানে গাছটা বেয়ে উঠতে পারে। এই তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।